এমবিবিএস 2024-25 সেশনে ভর্তি পরীক্ষার ফলাফলে কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোটার সনদ যাচাই বাছাই শেষে 29 জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। রোববার প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাধারণ কোটায় 5380 আসনে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সর্বনিম্ন নম্বর 70-এর বেশি। অপরদিকে মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পেয়েছে 40 নম্বর পেয়ে পাশ করা সবাই। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে মেডিকেল শিক্ষার্থী ও ভর্তি ইচ্ছুরা। গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা যেন অনতিবিলম্বে পুনঃপ্রকাশ করা হয় এবং যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। সেই প্রশ্নে কিভাবে এখনো পড়ার সুযোগ নিয়ে আন্দোলনকারীদের দাবি, কম মেধাবীরা চিকিৎসা পেশায় এলে স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে। যে 37 পেয়েছে সে যদি কোনো কারণে আপনাদের ভুল চিকিৎসা দেয়, ভাইয়া আপনারা তো আমাদের কি দোষারোপ করবেন? এই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেটা হচ্ছে বেস, ডাক্তার তৈরির বেস যেখানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানেই অযোগ্য স্টুডেন্ট নির্বাচন করা হচ্ছে, তাহলে বিষয়টা প্রশ্নবিদ্ধ না? 37 পেয়েছে এবং মেডিকেলে চান্স পেয়েছে, এবং যে 73 কম 70 পেয়েছে সে চান্স পায়নি, মানে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা মারাত্মক বৈষম্য। এটা যদি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে জুলাই আন্দোলনের মর্যাদা কই থাকলো? মেডিকেল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে মেডিকেলের ফলাফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশিত হয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। একই দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।